আমাকে শাস্তি দিয়েছে, তার উপরে রাগ করে কি লাভ বলো? কি বললে তুমি? উনি আমাকে ক্ষমা করবেন? আমি ওনার কাছে ক্ষমা পাবো বলো তুমি? শোনো মা, তুমি পারো না, তুমি পারো না ওনার সন্তানদের ওনার কাছে ফিরিয়ে দিতে? আচ্ছা পিসি সময় চেয়েছে, ভাববার জন্য সময় চেয়েছে, সময় দিই, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এসো কমল। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? ঠিক আরে বলছেন, এসো ঠিক। না। আরে দাঁড়ান, নিচে সবাই কি ভাবছে বলুন তো, আমাকে যেতে আরে দিন। তুমি শোনো শোনো, একটা কথা শোনো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এসো আমার সঙ্গে এসো। কি দেখাবেন? আমি বুঝতে পারছি না, ওদিকে শোনো মা। হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝতে পারছি, এইদিকে দেখো। আচ্ছা দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা? না এইদিকে নয়, এইদিকে নয়, সামনের দিকে দেখো, কিছু দেখতে পাচ্ছ কিনা বলো। আয়না, আর আয়নার পেছনে? আয়নার পেছনে তো আমি আর আপনি। মানে তুমি আর তুমি না, তুমি না, মানে তুমি ছাড়া আর কাকে দেখতে পাচ্ছ? আপনাকে। বাহ, ভাগ্য ভালো তুমি আমাকে দেখতে পেলে অন্তত। আচ্ছা কি হেয়ালি করছেন বলুন তো? আমি কি আপনাকে এমনি এমনি দেখতে পাই না যে আপনাকে আয়নাতে দেখতে হবে? না না, তুমি এক্ষুনি বললে না যে তুমি মানুষের মুখ দেখে বুঝতে পারো যে মানুষের মনের ভেতর কি চলছে, মানুষটা কেমন। তাই জন্যই বলছিলাম, দেখো তুমি সারা পৃথিবীর মানুষের ভালো করে যাও, তাতে ক্ষতি নেই, তুমি ভালো করে যাও না, ভালো করো তাদের, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে তোমার একটা স্বামী আছে, তুমি সবার পাশে গিয়ে দাঁড়াও। তাই বলে কি আমার পাশে দাঁড়াতে হবে সেটা ভুলে গেলে চলবে? আচ্ছা আপনি কি বলুন তো, এখন কি এগুলো বলার সময়? আপনি জানেন না আমার মাথায় কত চিন্তা। জানি তো, আমি তো জানি তোমার মাথায় সবার চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমি জানি এটা। আমি বুঝতে পেরেছি, আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন বলে ঠিক না না, করেছেন। তোর ঝগড়া কেন করবো? আমি পাগল নাকি? ঝগড়া করলে তো আমারই ক্ষতি, তাই না? আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, তুমি সেটা রাখবে? আচ্ছা আমি না শুনলে বলবো কি করে? বাহ ভালো কথা, না শুনলে বলবে কি করে? তাহলে তুমি না খুব তাড়াতাড়ি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। না না, এত অবাক হওয়ার কিছু নেই, তো অবাক হওয়ার কিছু নেই, বাড়ি থেকে তাড়ালে আমারই লাভ, জানো, আমার ভাগ্যটা ফিরে আসবে। মানে? মানে হচ্ছে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাহলে তোমার আমার জন্য দয়া হবে, তোমার ওই মনে আমি জায়গা করে নিতে পারবো, তারপরে তুমি আমার পাশাপাশি থাকবে। এই জন্য বলছি আমাকে তাড়িয়ে দাও, তাড়াতাড়ি তাড়িয়ে দাও। পারে এইভাবে কি সবসময় পাশাপাশি থাকা যায় নাকি? বাড়ি ভর্তি কত লোক। বাড়ি ভর্তি লোক তো তাতে কি, বাড়ির লোক আমার এক পাশে থাকবে আর তুমি তুমি এক পাশে। আমি না তখন থেকে লক্ষ্য করছি আপনি শুধু নিজের কথাই বলছেন, একবারও ভাবছেন না যে সারাদিন এভাবে পাশাপাশি থাকা যায় না? আমার তো একটা সম্মান আছে নাকি? ঠিক কথা, পাশাপাশি থাকা যায় না, তোমার সম্মান আছে, ঠিকই তো, সবার সামনে থাকা যায় নাকি? চাই না তো, আমিও তো বলছি। তাহলে কি করবো বলো তো? তুমি এক কাজ করো, তুমি সারাদিন অন্যের পাশাপাশি থাকো, কিন্তু রাত্রিবেলা আমার পাশে থেকো। আরে আরে কোমল শোনো, কোমল তুমি না খুব তাড়াতাড়ি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। মানে? মানে হচ্ছে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাহলে তোমার আমার জন্য দয়া হবে, তোমার ওই মনে আমি জায়গা করে নিতে পারবো, তারপরে তুমি আমার পাশাপাশি থাকবে। তাহলে কি করবো বলো তো? তুমি এক কাজ করো, তুমি সারাদিন অন্যের পাশাপাশি থাকো, কিন্তু রাত্রিবেলা আমার পাশে থেকো। না না, কিছু একটা করতে হবে, কি করবো কি করবো? আগে বাড়ির পরিবেশটাকে হালকা করতে হবে, বাড়িতে যা শুরু হয়েছে। আরে কালকে যে 17ই এপ্রিল, সেটা কারোর মনে নেই। আরে কেউ কি ক্যালেন্ডার দেখে না? না যে করেই হোক কালকে ডেটটাকে মনে করাতে হবে, বোঝাতে হবে যে কাল কি করা উচিত আর কি করা উচিত নয়। কি করবো? হ্যাঁ, আগে একবার বাড়ির বাইরে যেতে হবে। বাড়ির সবাই গেল কোথায়? বাবা মা
এখানে তো সুরমা পিসিও ছিল। সুরমা পিসি বা গেল কোথায়? ওরা কি সুরমা পিসিকে বাড়ি থেকে বের করে দিল? আর সেই জন্যই কি সবাই বাড়ির বাইরে গেছে? জামাইবাবু, আপনি তখন রনে ভঙ্গ দিয়ে চলে এলেন বলি না ব্যাপারটা ঝুলে থাকলো। আরে যা বলার আমি তো বলে এলাম। তাতে কি লাভ হলো বলুন তো মেশমশাই, কি লাভটাই না হলো? আপনার চোখের সামনে দিয়ে তো সে মহিলাকে নিয়ে চিরকটার ঘরে চলে গেল, দেখলেন? হ্যাঁ, আর পরি এটাও বললো যে এতদিন আমি একা প্রায়শ্চিত্ত করতাম, এখন না হয় একসাথেই করব দুজনে মিলে। এটা কোনো কথা হলো? দিদি সুরমা পিসিকে নিজের কাছে নিয়ে গেছে। আমি না অবাক হয়ে ভাবছি, জানেন তো মেশমশাই, আপনি এ বাড়ির কর্তা, আপনার ডিসিশনটাকে কমপ্লিটলি অগ্রাহ্য করে চলে গেল। ছি 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 ছি, এটা ঠিক না, এটা ঠিক। করিকে রাখার ব্যাপারে তো আমারও কোনো মত ছিল না। হ্যাঁ। মল্লার কেন যে রাজি হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন আবার কমলের জন্য? আসল নাটের গুরুত্ব ওই। না না, আমার কিরম একটা মনে হচ্ছে কোমল এটা ঠিক করছে না। ও ও কিন্তু আমাদের দুর্বলতার একটা সুযোগ নিয়ে ফেলছে। বাবা সুমি, কথা বলছো তুমি? হ্যাঁ, আমি তো জানতাম তুমি কোমলের দলে। না, যেভাবে প্রোটেকশন দিয়ে তুমি ওকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এলে। মাসি, আপনি আমায় হাসালেন, এরকম একটা সিরিয়াস মুখ না। মানে আমি কবে দলাদলি করেছি আপনি বলুন তো না, আপনি আপনার বলুন, কবে আমি এর দল সে দল করেছি? আমি কোনো দলে নেই, আপনি তো জানেন। আচ্ছা মেশমশাই, আপনি কেন চুপ করে আছেন? আপনি কিছু বলুন না। মানে আমাদের এরকম চোখের সামনে এইভাবে পিসিমা কষ্ট হবে সেটা তো দেখা যায় না। একই ঘরে একই ছাদের তলায় নিজের সতীনের সঙ্গে বাস করা, সেটা কি বলবো বলো তো, তোমরাই তো সব কথা বলে চলেছো। আমি কি একবার ভেতরে যাব? শোনো, সকলকে বসার ঘরে ডাকো, আমি একটা মীমাংসা করব। কিন্তু তা কি করে হবে জামাইবাবু? মল্লা তো বলেই দিয়েছে মীরা যা বলবে তাই হবে। ঠিক আছে, সকলকে ডাকো। সকলকে মানে সকলকে, সবাই। আর শুধু ওই বাচ্চারা, ওই মহিলা আর করি আসবে না, বাকি সবাই আসবে। আমি কথা বলবো, একটা সিদ্ধান্তে আমি উপনীত হবই। করিকে রাখার ব্যাপারে তো আমারও কোনো মত ছিল না। মল্লার কেন যে রাজি হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন আবার কমলের জন্য? না না, আমার কিরম একটা মনে হচ্ছে কোমল এটা ঠিক করছে না। ও ও কিন্তু আমাদের দুর্বলতার একটা সুযোগ নিয়ে ফেলছে। সকলকে বসার ঘরে ডাকো, আমি একটা মীমাংসা করব। শুনছেন, একটু দাঁড়ান না। বলছিলাম যে আপনি কি বেরোচ্ছেন? একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ? শুনুন না, আপনি কখন ফিরবেন? কি ব্যাপার, হঠাৎ আমার ফেরা নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়লে? বাড়িতে তো অনেকে আছে, কে খাচ্ছে, ঘুমোচ্ছে, বাবা কোথায় আজ মিটিং রেখেছেন। মিটিং? সেই মিটিংয়ে যদি সোনামা বলেন যে সুরমা পিসিকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না, তাহলে তখনই সুরমা পিসিকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলেছে। আচ্ছা কোমল, তুমি তো কিছুক্ষণ আগে বললে যে তুমি পিসির মুখ থেকে বুঝতে পেরেছো যে পিসি সুরমা পিসিকে এখানে থাকতে দেবেন, তাহলে? কিন্তু এখন এখন বড্ড ভয় করছে। আমার দেখাটা যদি কোনোভাবে ভুল হয়। না কোমল, বলছিলাম কি, তুমি কি চাও আমি এই মিটিংয়ে থাকি? আপনি কি থাকতে পারবেন? দেখো, আমি থাকলে কি তোমাকে কোনো সাহায্য করতে পারবো? না না, সাহায্য করতে হবে না, তাহলে? আমার পাশে থাকলেই হবে। ও, বুঝতে পেরেছি। মানে তোমাকে আমার পাশে পেতে গেলে আমাকেই তোমার পাশে থাকতে হবে।
বেশ ভালো বলেছো, ঠিক আছে দেখা যাক দেখা যাক। না। কি অবস্থা আমার। ছি, ছি, ছি। নিশ্চয়ই কোমল আমাকে নিয়ে কোনো অশান্তিতে পড়েছে। তুমি কেন আমাকে এই করে নিয়ে এলে বলো তো? আপনি এত ভাবছেন কেন? কোমল তো রয়েছে, দেখবেন কোমল নিশ্চয়ই কিছু একটা করবে। কোমল, কি রে, পিসিমা কিছু বললেন? কোমল, ওনাকে থাকতে দিতে কি রাজি হয়েছেন পিসিমা? সত্যিটা বলো কোমল। আমি জীবনে এতটাই কষ্ট পেয়েছি, আর নতুন করে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। সোনামা এখনো হ্যাঁ না কিছুই বলেননি। আর বাড়ির অন্যরা? বাবা মিটিং ডেকেছেন। মিটিং? হ্যাঁ, ওই মিটিংয়ে সবাই ঠিক করবেন যে ওনাকে এই বাড়িতে রাখা হবে কি হবে না। কোমল, কোমল দেখো, তুমি আমার জন্য বাড়ির সকলের বিরুদ্ধে যেও না। দেখুন, আগে থেকে তো এসব ভেবে কোনো লাভ নেই বলুন। যা হবার তা তো হবেই। কিন্তু আমি ভয় পাচ্ছি কোমল, খুব ভয় পাচ্ছি। তুমি ভয় পাচ্ছ? পাচ্ছি। তুমি সত্যি বদলে গেছো দিদি। বদলেছি কিনা জানি না কোমল, কিন্তু বদলানোর চেষ্টা করছি, তোর মতন হওয়ার চেষ্টা করছি। তাতে যদি একটু পাপ খণ্ডন হয়। দিদি, তুমি ওনাকে যেভাবে আঁকড়ে রেখেছ সেভাবেই আঁকড়ে রেখো। আঁকড়ে রাখবো এটা না, ওনার কাটা জায়গাটা পরিষ্কার করে ভালো করে ওষুধ লাগিয়ে দিও। আমি নিজেই যাচ্ছি। মিটিংয়ে? মিটিংটা সন্ধেবেলায়। কিরে, শাক বাজলো, প্রণাম করলি না? ঠাকুরের কাছে কি চাইবো তাই তো ঠিক করে উঠতে পারছি না দাদা। আরে বল, এদিকে আয়, চল নিচে চল, চল। কেটে দাদা, আমাকে এসবের মধ্যে আর জড়িও না। আমার কিচ্ছু ভালো লাগছে না। শোন শোন শোন, আমি তোকে জড়াচ্ছি না, শুধু একটা কথা, কোমল তোকে কি বললো, তুই কোমলকে কি বললি, জাস্ট এটা সকলের সামনে গিয়ে বলবি। ওরা সবাই অপেক্ষা করছে। আমার ভালো লাগছে না দাদা, আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখ, এরম করলে তো হয় না, সকলে অপেক্ষা করছে তোর কাছে শোনবার জন্য। তুই আয়, আয়, আমায় নিয়ে চল, প্লিজ নিয়ে চল। দাদা, দাদা প্লিজ। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, তুই আমার কথা শোন, তুই আমায় নিয়ে চল, তুই নিয়ে চল। তোমরা সবাই এসছো, একটা কথা শোনো,
মীরা এখন কিছু কথা তোমাদের বলবে, তোমরা ওর কথাগুলো শুনবে। হয়তো তোমাদের কারোর ওর কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু তোমরা কোনো কথা বলতে পারবে না ও যতক্ষণ না ওর কথা শেষ করছে। আচ্ছা জামাইবাবু, এই কথাটা কি কমলের ক্ষেত্রেও প্রযোজ্য নাকি 100 বার কমলের ক্ষেত্রেও প্রযোজ্য। কমলের যদি ভালো না লাগে কিছু করার নেই, মীরা যা বলবে সেটাই শেষ কর। আর মোল্লারও মীরাকে বুঝিয়ে কিচ্ছু করতে পারবে না। কিন্তু মেশমশাই, এটা তো মল্লারদা আর কোমলের সামনে বলা দরকার। ডাকো ওদের। আমি তো কমলকে বলেছিলাম সন্ধ্যের সময় আসতে, কিন্তু ও তো এখন কারোর কথাই শুনছে না, তাই আসেনি। বাজে কথা বলো না, যাও ডাকো। কোমল, 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 একবার নিচে এসো। বলছিলাম কি জামাইশি, দিদি বোধহয় চিলেকোঠার ঘরে, আমি কি ডেকে আনবো? ও এখনো সেবা করছে? তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। দেখি এখন কি আপনার আর ব্যথা করছে? না, ঠিক আছে। আচ্ছা, সন্ধে হয়ে গেছে না? হ্যাঁ মনে হয় সন্ধে তো। নিন ধুন, চাটা খেয়ে নি। আচ্ছা, তোমাদের মিটিং শেষ হয়ে গেছে? আপনি এত দুশ্চিন্তা কেন করছেন? দিদি চাটা নাও। এত চিন্তা না করে এবার চাটা খেয়ে নিন দেখি তো। কোমল এদিকে শোন, বলছি যে আজ যদি মিটিংয়ে ঠিক হয়েছে ওনাকে এখানে রাখা হবে না, তাহলে কি আজ রাতে ওনাকে বের করে দেওয়া হবে? আর দিদি চুপ করো না, এসব কথা বলো না। কোমল, তোমাদের সলা পরামর্শ শেষ হয়ে গেলে একবার নিচে আসবে। জামাইবাবু একবার ডাকছেন। মাসিমণি আমি যাচ্ছি। যাচ্ছি না, এক্ষুনি এসো। সকলে তোমার জন্য অপেক্ষা করছে। বলছি যে আপনি চিন্তা করবেন না। আমার কথাটা মনে আছে তো তোমার? আছে। আপনার জন্য আমি এই বাড়ির কারোর বিরুদ্ধে যাব না। আর আপনার ভাগ্যে যদি থেকে থাকে যে আপনাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, তাহলে তাই হবে। চলুন জয়মাসি। জানো, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আজকে রাত্রেই যা মীমাংসা হওয়ার হয়ে যাক। কিন্তু আপনি এত রাতে বেরিয়ে কোথায় যাবেন? যেখানে খুশি, কিন্তু যা হওয়ার আজকেই হোক। আমার আর ভালো লাগছে না। আমি জানি মেয়েটা যতই হাসি মুখে থাকুক না কেন, ও সব সময় আমার জন্য চিন্তা করে যাচ্ছে। আর ওকে দেখে আমার কষ্টটা ততোধিক বেড়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না। মীরা, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে কোনো লাভ হবে না, এবারে মুখটা খোলো। মোল্লার কোথায় গেল? এখনো এলো না? বেরিয়েছেন। আমার সে কি, মল্লারদা বেরিয়ে গেছে মানে মল্লারদা কি তাহলে আমাদের মিটিং এর খবরে জানতে পেরেছে? কেউ বলেছে কিছু? না না, উনি তো তার আগেই বেরিয়ে গেছেন। মল্লারদা না থাকলে কি করে হবে? তাহলে কি আমরা মোল্লারের জন্য অপেক্ষায় থাকবো? তাতে কি হবে? মোল্লার যদি রাত করে ফেরে, তখন তো এটাই দাঁড়াবে যে এত রাতের মহিলাকে কি করে বাড়ি থেকে তাড়ানো হবে, তাই না? কোমলের বেলায় তো এই ঘটনাটাই ঘটেছিল। আজকের রাতটা থেকে যাক, তারপর তো থেকেই গেল।
দেখো জয়া, আমি করি আর ওই মহিলাকে এখানে আসতে বারণ করছি, তার একটাই কারণ হলো আমাদের এই আলোচনা যাতে নির্বিঘ্নে হয়। এখন তুমি যদি বারবার এরকম ভাবে বিঘ্ন ঘটাও, তাহলে কিন্তু আমি তোমাকেও এখান থেকে চলে যেতে বাধ্য করব। তুই চুপ কর না জয়া। মীরা, তুমি বলো তো, তুমি কি চাও? সুরমা এখানে থাকবে কিনা? আমার সামনে ওর নাম নিও না বৌদি।